আমি নিজে তো যাত্রী ছাউনি যেয়ে দেখলাম যে এখানে তো 3 জন লোকের বসতে পারে না। তারপর ওনাদের জন্য বসার জায়গা, সিএনএফ এজেন্টদের বসার জায়গা, ইউনিয়নের জন্য জায়গা, রেস্টুরেন্ট, এগুলো সব কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রজেক্টের মধ্যে আছে। কিছুদিন আগে একটা ইনকোয়ারি আমরাই পাঠিয়েছিলাম দেখার জন্য যে এক্সেসিভ কোনো কিছু আছে নাকি। আমরা অনেক সময় প্রজেক্ট করি যেখানে প্রয়োজন নাই, অনেক কাজ করি যেগুলো প্রয়োজন নাই, তো সেগুলো অলরেডি দেখে গেছে। এটা আমরা ওকে করে দিলে এটা আবার একটু একটা প্রসেস আছে। এই প্রসেসটা আমার নতুন করা না, আমাদের করা না, এটা আগের থেকে আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে এই প্রসেসটাকে উত্তোলন করা যায়। তো ইনশাল্লাহ কাজ তো চলছে, টুকটাক তো চলছে। অনেক বড় একটা ইয়ার্ড তৈরি করা হয়েছে, এটা তো আর একটু এক্সপ্যান্ড হবে। যদি মানে আমাদের তো ব্যাপার হলো যে আমরা তো কোনো নিউট্রাল, আমরা তো কোনো দলভুক্ত না এখানে। আমার মনে হয় না একজনও দলভুক্ত। প্লাস আপনার ইলেকশন করারও কারো ইচ্ছা নেই। ইলেকশন যদি কেউ করতে যায় তাহলে বের হয়ে গিয়ে তাকে দলের যোগ দিয়ে ইলেকশন করবে। এখানে বসে থাকে, তো পাওয়ারে বসে থাকে, ইলেকশন তার হবে না। এখন যদি সবাই মিলে মনে করে যে না আরেকজন আছে তত্ত্বাবধায়ক, সে করবে, অথবা আমরা তো যেহেতু আমাদেরও একটা ইয়ে হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে একটা সংস্কারের পরে নির্বাচন করা, সেই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন অলরেডি। তো এটা এখন আগাম হয়ে গেল যে ও করবে না, আমরা করবো না, কুমুক করবে, এটা সময় আসলে জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি এটা বলে রাখি, আমাদের এখানে যতজন উপদেষ্টা আছে তারা কেউ কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না। ও ঠিক ওই রকমই থাকবে না কিছুটা চেঞ্জ হবে না কী হবে। ধরুন আগে কোনো লিমিট ছিল না, এখন কেন লিমিট দেওয়া হবে 2 বছর বা 6 মাস বা 3 মাস বা 6 মাস। হ্যাঁ, বলা আছে 3 মাসের মধ্যে নির্বাচন হবে কনস্টিটিউশনে। তো একটাই আমি সমস্যা দেখছিলাম, সেই সমস্যা হলো এটা যে একটা লিমিট করে যদি দেওয়া হয়, তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে বা 4 মাস থাকবে, 5 মাস থাকবে, সেটা আমি জানি না কারা করবে, হয়তো করতে ওরা হতে পারে। না 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 না, আমাদের কোনো ইচ্ছা নেই কোর্টে যে আবার আমরা একটা পুরো তত্ত্বাবধায়ক সব বাতিল আমাদের লাভ কি? কারণ আমরা তো ভাই আমরা তো দেখলাম, আমরা যখন ইলেকশন কমিশন ছিলাম তখন আমরা বলছি তত্ত্বাবধায়ক বাদ দেন, এ তো সরকার এসে বাদ দিয়ে দিচ্ছে। তারা বলছে ওই কোর্টে বলছে, কোর্টে কি বলছে, ওনারা কি করছে? কোর্টও বলছে যে আরও 2টা থাকতে পারে, যেরকম আমি ওই সময় দেখলাম। তারপর ওনারা পার্লামেন্টে নিয়ে বাদ দিয়েছেন, এ তো এখন তাদের মেজরিটি ছিল, বাদ দিয়ে দিয়েছেন। বাদ দেওয়ার পরে যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।